যে লোকটা অন্যায়ভাবে হত্যা করেছে এর ঠিকানা আজীবন জাহান্নাম। জাহান্নাম থেকে মুক্তি পাবে না, বের হতে পারবে না। খালিদান ফিহা, আল্লাহ নিজে বলেছেন চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শাস্তি বলেছেন ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে থাকবেন। 4 নম্বর ওয়ালানাহু, আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন, তার উপর অভিশাপ আল্লাহ। 5 নম্বর হলো ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। 5টি শাস্তি। এটা গেল 4 নম্বর আয়াত। 5 নম্বর আরেকটা আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করলেন, যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করবে, কোন বান্দাকে হত্যা করবে আল্লাহর কোনো কারণ নাই, 3টি কারণের কোনো কারণ নাই, অন্যায়ভাবে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায়ভাবে হত্যা করা কত বড় গুনাহের কাজ। আও ফাসাদান ফিল আরদি, অথবা জমিনের মধ্যে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করলো, যারা একটা রাষ্ট্র অন্যায়ভাবে হত্যা করলো অথবা জমিনের মধ্যে সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন মানুষকে হত্যা করা, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো সারা বিশ্বের মানুষকে একসাথে মেরে ফেলল। আউযুবিল্লাহ। একজন মুমিনকে হত্যা করা মানে সারা বিশ্বের মানুষকে হত্যা করা। চিন্তা করেছেন কে বলেছেন এই কথাটা? আল্লাহ বলেছেন। আজকে মানুষকে হত্যা করা হয়, আমরা চেয়েছি ভিডিও করি, চেয়েছি দেখি, তাকে গিয়ে 10 জন 20 জন একসাথে ধরে তাকে যে একটা ধরাই দেবো এই সাহস আমাদের হয় না। কি বলেন ঠিক কিনা? এটাই আমরা দেখতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের কোরআন থেকে আমরা 5টি আয়াত দেখলাম, 6টি আয়াত দেখলাম। অন্য একটা আয়াতে আল্লাহ বলেছেন সন্তানদের হত্যা করার ব্যাপারে তিনি সাবধানতা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল্লাহ, হে আমার গোলামেরা তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেন হত্যা করে? অনেকে মনে করে যে এত সন্তান হচ্ছে, তোমার সন্তানকে আমি কি খাওয়াবো, এই ভয়ে সন্তানকে হত্যা করে ফেলে। এই জন্য অনেকে যখন দেখবেন পেটে বাচ্চা আসার সাথে সাথেই গর্ভপাত করে ফেলে। কারণ এরকম অনেক বেয়াদব এবং রংপুর পুরুষরা এই কাজগুলো করে থাকে, তারা সন্তান নষ্ট করে ফেলে, ভ্রূণ নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত লোকের বিরুদ্ধে সরাসরি আল্লাহ হত্যার মামলা দায়ের করবেন, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 7টি আয়াতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহর হত্যা বরদাস্ত করেন না।